আমার ছেলেকে আমি কোরআন হাফেজি বানাবো, কিন্তু আমার ছেলে আমাকে বলতেছে মা হুজুর আমাকে অন্য ছেলের সাথে অন্যজনকার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আমাদের সন্তানের উপরে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে এটা আমরা কোনোভাবে মেনে নেব না। ভুক্তভোগী ভিকটিম থানায় গিয়েছিল, থানায় যাওয়ার পর তারা এর প্রতিকার মামলা করার জন্য ইনচার্জের সঙ্গে কথা বলেছে, কিন্তু সেখান থেকেও আমাদের ভিকটিমকে বিতাড়িত করা হয়েছে। এটা আসলে মেনে নেওয়ার মতোই নয়, যেটা আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানের উপরে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটবে এটা আমরা কোনোভাবে মেনে নেব না এবং মেনে নেওয়া যাবে না। এই ধরনের বলৎকার যে করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি এবং সেই সঙ্গে কেন থানায় তার মামলা গ্রহণ করা হয়নি সেই জন্য আমরা প্রয়োজনে থানায় যাব, থানা ইনচার্জকে জিজ্ঞাসা করব কেন এই মামলাটি নেওয়া হয়নি এবং কোন উপর মহলের নির্দেশে সেখানে মামলা গ্রহণ করা হয়নি সেটা আমরা জানতে চাই। আমার ছেলেকে আমি কোরআন হাফেজি বানাবো, কিন্তু আমার ছেলে আমাকে বলতেছে মা হুজুর আমাকে অন্য ছেলের সাথে অন্যজনকার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, সেখানে আমাকে অপহরণ করছে। কিন্তু আমি আমার ছেলের বিচার চাই, আমি আমার ছেলের বিচার চাই, আমি আমার ছেলের কঠিন শাস্তি চাই, আমার ছেলের শ্রমিক নেতা সঞ্জু বক্সী কর্তৃক। তো আমরা এর প্রতিবাদে আজকে মানববন্ধন সমাবেশের আয়োজন করেছি। আমরা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের পক্ষ থেকে কোনো সুরাহা আসেনি, তারা কোনো আইনি পদক্ষেপ নেয়নি। আমাদের ভুক্তভোগী ভিকটিম থানায় গিয়েছিল, থানায় যাওয়ার পর তারা এর প্রতিকার মামলা করার জন্য ইনচার্জের সঙ্গে কথা বলেছে, কিন্তু সেখান থেকেও আমাদের ভিকটিমকে বিতাড়িত করা হয়েছে। তো আজকের এই সুশীল সমাজ, আমাদের এই তেলানীপাড়া মসজিদ কমিটি এবং আমাদের অত্র অঞ্চলের জনগণ, সর্বসাধারণ জনগণ চায় এই ভিকটিমের দৃষ্টান্তমূলক শাস্তি। বিশ্বাস যেন তৈরি না হয়, তাই আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এর মাধ্যমে সুষ্ঠু বিচার হোক এবং অপরাধী জনাব আওয়ামী লীগ নেতা, শ্রমিক লীগ নেতা সঞ্জু বক্সী দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা সকলে চাই। প্রিয় ভাই সব, আমরা এই মানববন্ধনে সেই সাথে সকলকে জানিয়ে দিতে চাই আমরা চাই অপরাধীর বিচার হোক, অপরাধের বিচার হোক। কারোর সাথে ব্যক্তিগত ক্ষোভ, আক্রোশ এটি আমাদের নয়।